সরকারি কর্মকর্তা কর্মচারী সহ সারা দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, 11 বছর পর আমাদের যে পে স্কেলটা আপনি দিতে যাচ্ছেন, সেটা যদি আপনার সক্ষমতা থাকে তাহলে পুরোটা একবারে দিয়ে দিন। দ্রব্যমূল্য যা বাড়ার একবারই বাড়বে। আর যদি আপনি ভেঙে ভেঙে দেন তাহলে ওই প্রতিবার ওইটাকে লক্ষ্য করে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়াবে। তারপরও আমরা যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী, অবশ্যই আমাদেরকে রাষ্ট্রের কথা ভাবতে হবে। যদি আর্থিক ক্রাইসিস থাকে সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব করছি আপনি 2 ধাপে আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করেন। প্রথম ধাপে শতভাগ বেসিকটা দিয়ে দেন, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাগুলি দেন। তাহলে অন্তত দ্রব্যমূল্য ওই 10 টাকা 20 টাকা বাড়বে, 30 টাকা থেকে আমরা রেহাই পাবো। নইলে দেখা গেছে একই বেতন ভেঙে 3 ভাবে দেওয়ার কারণে 3 ভাবে আমাদের বেতন বৃদ্ধি পাবে, আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। একই বেতন 3 ভাবে ভেঙে দেওয়ার কারণে 3 ধাপেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। আর যদি পারেন একভাবে দিলে তাহলে আমাদের দ্রব্যমূল্যটাও একবারেই যা বাড়ার একবারেই বাড়বে। আপনার কাছে আমরা সবিনয় অনুরোধ করছি মাননীয় প্রিয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি আমাদের এই আবেদনটা মঞ্জুর করুন। আর আমরা আরেকটা জিনিস চাই, অন্তত বাজেট শুরু হওয়ার আগে আমাদের কর্মচারীদেরকে স্বস্তিতে থাকার জন্য, তাদের মনের যে অনিশ্চয়তাটা সেটা দূর করার জন্য আপনারা আনুষ্ঠানিক পে স্কেল বাস্তবায়ন নিয়ে ঘোষণা দিন। আমরা বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন পত্রপত্রিকায় যে খবরগুলি পাচ্ছি, এতে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হচ্ছে। আমরা এটা চাই না মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। আমরা চাই আপনারা সরকারিভাবে আনুষ্ঠানিক একটা বিবৃতি দিয়ে পে স্কেল বাস্তবায়নের দাবির কথাটা বিবৃতি দিয়ে আমাদেরকে জানান দিন, যাতে আমরা স্বস্তি পাই। কর্মচারীদের মন থেকে অশান্তি, অনিশ্চয়তা যাতে দূর হয়ে যায়। এজন্য আপনাদের উচিত সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়া বা আনুষ্ঠানিকভাবে পে স্কেল বাস্তবায়ন নিয়ে ঘোষণা দেয়া। 3 ধাপে দিবে, এটা কি সরকারি কোনো সিদ্ধান্ত হয়েছে বা সরকার কোনো ইঙ্গিত দিয়েছেন? না মাহবুব রহমান ভাই, এরকম কোনো ইঙ্গিত আমরা পাই নাই। সরকার পে স্কেল দিবে এরকম তো ঘোষণাই এখন পর্যন্ত দেয় নাই। সবই মিডিয়া থেকে আমরা শুনতে পাচ্ছি। আর মিডিয়া যেগুলি প্রচার করছে, মিডিয়ারা যদি কিছু না শোনে তাহলে তারা এই কথাগুলি কিভাবে বলে বলেন? কারো গায়ে থেকে তো এই কথাগুলি কেউ বলতে পারে না। বলতে পারে বলেন? আপনারা যদি কেউ যদি তাদের কাছে এই কথাগুলি, কোন সোর্স যদি মিডিয়ার কাছে এই কথাগুলি না বলে, তাহলে মিডিয়ার এই কথাগুলি কই পায়? কেউ না কেউ বলে। হয়তো উচ্চ পর্যায়ে কথাগুলি আলোচনা হয়, তাদের মধ্যে থেকে কেউ লিক করে, কেউ মিডিয়ার কাছে বলে, তাই মিডিয়ারা খবরটা পায়। নাহলে মিডিয়ারা কিভাবে জানে আমাকে বলেন? আর যে কথাগুলি মিডিয়া বলতেছে সেই কথাগুলি আমরা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানতে চাই, আনুষ্ঠানিক ঘোষণা চাই, যাতে আমাদের কর্মচারীর মন থেকে অশান্তি, অনিশ্চয়তা দূর হয়ে যায়। এটা আমরা সরকারের কাছে অনুরোধ করি, দাবি জানাই। অন্তত মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা করজোড় অনুরোধ করি, অন্তত এই ঈদ উপহার হিসাবে আমাদের পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিন। অন্তত ঈদুল আজহার উপহার হিসাবে পে স্কেলের বাস্তবায়ন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিন। ধরে নিব এটাই আপনার কাছ থেকে আমাদের ঈদ উপহার।